কাজে বেরোচ্ছি, স্কুলে যাবে তো তুমি? তোমার টাইম হয়ে গেছে কিন্তু স্কুলে যাওয়ার। বেলঘরিয়ার কাজ কিছুক্ষণের নেই, খুব কম সময় তো করে বেরিয়ে যাবো। তো বেলঘরিয়ার মার্কেট তো ঘোরাঘুরি হয়ে গেছে। আজকে আর মা প্রচুর আম সব নষ্ট হচ্ছিল, যেগুলো বেশ কিছু কমেন্টস দেখলাম করেছো যে বাবু দেখতে পাচ্ছ না। তবে হ্যাঁ, একটু বাড়িতে একটু সমস্যা। তো সকালবেলায় একদম রেডি হয়ে গেছি, বললাম যেতে হবে একটু কলকাতার দিকে। তো কিছু কাজ আছে, ওই ব্যবসারই কিছু কাজ। তো কয়েকদিন খুব মানে ঢিলামি দিয়ে দিয়েছি, অনেকটা ক্ষতি হয়ে গেছে। তো সেই ক্ষতিটাকে এখন পূরণ করতে হবে, একটু খাটাখাটনি করতে হবে। কারণ আমার মার্কেটেও বহুদিন যাওয়া হচ্ছে না, আর এই ব্যবসার পেছনেও একটু টাইম কম দেওয়া হচ্ছে। আসলে মন মেজাজও প্রচণ্ড খারাপ, যে এই জন্য কোনো দিকেই কোনো ঠিক করে মানে মন দিয়ে কিছু করতে পারছি না। তো নানান চাপের মধ্যে রয়েছে, আস্তে আস্তে ঠিক করতে হবে। কেউ একজন মহাপুরুষ বলেছেন যে সমস্যা কথা ভেবে মন খারাপ করলে হবে না, সমস্যাটাকে সমাধান কী করে করতে হবে সেটা সবসময় খেয়াল রাখতে হবে, তবেই সামনে এগিয়ে যাওয়া যাবে। তো সেটাই মাঝে মাঝে সেটা মনে থাকে, তবুও মনে থাকলেও কখনো মানে দুর্বল হয়ে পড়ি, মানে সমস্যাটাকে নিয়েই বেশি চিন্তা ভাবনার মধ্যে পড়ে যাই। চিন্তা করলে আর কি হয় বলো? চিন্তা করলে কি সলিউশন হবে? টেনশন করলে সলিউশন হবে না, চেষ্টা করতে হবে। দেখি শত ঝামেলা খারাপ সময়ের মধ্যে দিয়েও পেরিয়ে দেখি জয় করা যায় কিনা। এখন ছেলেটাকে নিয়ে সবচেয়ে বড় চিন্তা, যে ওকে মানুষ করতে হবে, ওই জন্য খাটতেই হবে। জমি জমা নিয়ে আসলে কদিন খুব গেল একটু ঝামেলা, তো সেই কারণে এই দিকটা একটু নানান দিকে ছড়িয়ে নিয়ে বসছে। একদিন বলবো তোমাদেরকে কী কী, ব্যবসার কথাও সেভাবে কিছু বলা হয়নি, খুব তাড়াতাড়ি তোমাদেরকে বলতে হবে এসব নিয়ে। ওদের মা এসব জল টল দিয়ে ছাতা দিয়ে দিয়েছে, কারণ মেঘের কথা তো বলা যায় না। ও হাসে খাওয়ার তো খাওয়াই আনতে দাঁড়া, একটু জল টল এনে দিয়ে যাই। জল শেষ হয়ে গেছে, আর বাড়িতে জল দিয়ে যেত, ছেলেটা আর এখন আর আসছে না, বাজার থেকে জল নিয়ে আসতে হয়, একটু বাজার টাজার আছে। আজকে মঙ্গলবার। তো কিষাণু, এই বাবা বাবা, সকাল আমি যাচ্ছি একটা কাজে বেরোচ্ছি, স্কুলে যাবে তো তুমি? তোমার টাইম হয়ে গেছে কিন্তু স্কুলে যাওয়ার। স্কুল যাবে না? স্কুল যাবে না তো? ঠিক তো? যেতে হবে না, থাক। স্কুলে না গেলে আমাদের কোনো অসুবিধা নেই। তোমার ভালো হবে স্কুলে না যেতে? তাহলে স্কুলে যাওয়ার কথা কোনো দিন বারণ করে না। আজকে ওরে বাবা কী রাগ হয়েছে কি জানি, স্কুলে যাওয়ার জন্য সব সময় আগে থাকে। কিষাণুকে নিয়ে এসেছি, কিষাণুকে স্কুলে ড্রপ করে দিয়ে তারপরে আমি যাবো। কিষাণু আর আমি যাচ্ছি স্কুলে, ব্যাগ নিয়েছি, কিষাণু ব্যাগ। টাটা। তো বেরিয়ে পড়লাম বেলঘরিয়া যাওয়ার উদ্দেশ্যে, কিষাণুকে স্কুলে ড্রপ করে দিয়ে। আর বাতকুলা স্টেশনে এই একটু মাঝে মধ্যে যাওয়াটাও হয় দিকে দিকে, তখনই দেখা হয়। কারণ আগে তো আমি রেগুলার ডেলিভারি করতাম, তো তখন প্রতিদিন দেখতাম, সেই ফিল্ডটা এখন মাঝে মধ্যে গেলে নিই। তো যাই হোক, স্টেশনে প্রচুর কলার আমদানি, কলা যায় কলকাতা এখান থেকে। তো উঠে পড়লাম কৃষ্ণনগর লোকালে 7:14। তো উঠে পড়েছি, মোটামুটি 9টার দিকে পৌঁছে যাব। তো বেলঘরিয়া এসেছি, আর এখান থেকেই মার্কেটিং করি বেশিরভাগ। আর কলকাতায় যেতে হয় মাঝে মধ্যে, কী বলে ওটাকে, সেন্ট্রাল এভিনিউর ওখানে বড় মার্কেট। এখান থেকে যেটা না হয় সেখানে ওটা ওই সেটা হচ্ছে কি সেন্ট্রাল এভিনিউতে করি। তো বেলঘরিয়ার কাজ কিছুক্ষণের নেই, খুব কম সময় তো করে বেরিয়ে যাবো। তাড়াতাড়ি যেতে হয়, বাড়িতে আবার কাজ আছে। বেলঘরিয়া স্টেশন কিছুটা ফাঁকা দেখতে পাচ্ছি এই দিকটা দিয়ে। তো ওই দিকটা দিয়ে সব দোকানদার সবই আছে, দমদমের থেকে সব ভাঙচুর করেছে শুনলাম স্টেশনটাকে। তবে বেলঘরিয়া স্টেশনে এখনও তো দেখছি ভালোই বেশ দোকান টোকান আছে, তবে এই 4 নম্বর প্ল্যাটফর্মটা ভাঙচুর দেখতে পাচ্ছি।
তো বেলঘরিয়ার মার্কেট তো ঘোরাঘুরি হয়ে গেছে, কিছু প্রয়োজন ছিল মাল, কিছু নিলাম। যাই এবার ট্রেনের দিকে, ট্রেনে বেরিয়েছে 11টা কততে ট্রেন। তো অনেক সকাল সকালই বেরিয়েছিলাম যাতে করে তাড়াতাড়ি বাড়ি যেতে পারি, কিন্তু এদিকে ট্রেনের জন্য দেরি হয়ে যাচ্ছে, সেই 11টায় ট্রেন। তো এখন বাজে 10টা, তো এতক্ষণ বসে থাকতে হবে, তো ভাবলাম একটু খেয়েই নিই, সকাল থেকে কিছু খেয়ে আসিনি, আর একটু নিরামিষ পেলাম। তো খেয়ে দিয়ে গাড়িতে উঠে পড়লাম, একদম সিধা বাতকুল্লার থেকে গাড়ি নিয়ে এসেছি, গাড়িতে করে বেরিয়ে যাবো বাড়ি। বাড়িতে গিয়ে দেখি কি অবস্থা, কিষাণু তো আবার আমার জন্য পাগল হয়ে যায় একটু কিছুক্ষণ না দেখলেই। তো সেটা নিয়ে একটু টেনশনে থাকি, যত তাড়াতাড়ি সম্ভব বাড়ি যাওয়ার চেষ্টা করি। তো চলে এসেছি বাড়িতে, বেশ সকাল সকাল গেছিলাম, তাই একটু আসতে পেরেছি সময় মতো। আম আজকে আবার আমের প্রচুর আম, সব নষ্ট হচ্ছিল, যেগুলো ছাড়িয়ে টাড়িয়ে একা একা বসে বসে এই করেছে। বাড়িতে নেই আমি, কি করার কি দরকার ছিল। কিষাণু কই? হ্যাঁ কিষাণু কই? আজকে তো বেশ খানিকটা বানিয়েছে। তো সকালবেলায় আমি তো তাড়াহুড়ো করে বেরিয়ে গেলাম, মা হাঁসকে খেতে দিয়েছিল, এখন আর একবার দিয়ে দিই। তো দিনে 3বার দিতে হবে, একবার দেওয়া হয়েছে আর 2বার দিতে হবে, সন্ধ্যেবেলা একবার দেবো। ঘড়ি পরে বসে আছে আমার বাবা রে, ঘনি পনে বসে আছে আমার বাবা রে, আয় ঘনি পনে বসে আছে আমার বাবা রে, আয় ঘড়ি পরে বসে আছে আমার বাবা রে। তো আগের দিনের যে আমসত্ত্বগুলো ছিল, তো ওগুলো এই যে এই আমসত্ত্বটা একটু সমস্যা হয়ে গেছিলো প্রায়। তো রোদ্দুর কদিন আমার মানে ধোকা দিয়েছে না, তো সেই জন্য। তো যাই হোক, এখন আবার আজকে আবার বেশ ভালো রোদ্দুর দিয়েছে, বেশ সুন্দর শুকিয়েছে। আজকে আবার এর উপরেই দেবে না কি আলাদা দেবে কি জানি। তো সব জাল দিয়ে রেডি করেছে। আর এই চালটা দেখলাম আগের দিন পোকা লেগেছিলো, সেগুলো এবার রোদ্দুরে দিয়েছে, অনেক দামি চাল বাবা। তো যাই হোক চলো পুজোটা দিদি, স্নান করে এসছি, পুজোটা ঠাকুরের পুজোটা দিদি, আজকে মঙ্গলবার। এই যে কালকে এই আমগুলো গাছের থেকে ডাইরেক্ট পেড়েছি, গাছের থেকে ডাইরেক্ট পেয়ে এই যে রেখে দিয়েছি। দেখো গাছের থেকে পারলে কি হয়, নিচে পড়লে সেই জায়গাটা নরম হয়ে যায়, কিন্তু গাছের থেকে পারলে একদম টাটকা থাকে, চারিদিকটা শক্ত সুন্দর হয়। তো দেখেছ একদম গায়ে যেন একটা সুন্দর প্রলেপ পড়ে আছে, কি বলে এটাকে, সেই একটা পাউডার ব্যাপার, সে গাছ থেকে ছিললে এরকম লাগে, খুব সুন্দর দেখি। তাহলে আজকে ভাতের সাথে এটা চলে। তো আজকে ওহো কত আমরা, তো ডাল রান্না করেছে আর আম রান্না করেছে, ভাত, আর এখানে কিছু একটা করেছে মনে হচ্ছে আলু কাঁচকলার তরকারি, পটল ভাজা। চলো খাওয়া দাওয়া করা যাক। সকালে পুরি খেয়েছিলাম বেলঘরিয়ার থেকে, নিরামিষ পুরি। দোকান আছে? হ্যাঁ নিচে তো আছে। বেলঘরিয়াতে এমনি স্টেশনের ওপরে দোকান খুব কমই আছে, স্টেশনের বাইরে দিয়ে আছে, তবে তাও নাকি ভেঙে দেবে শুনুন। হবে কি করা যাবে। বনগা লাইন পুরো পরিষ্কার করে দিছে বুঝলো তো, শিয়ালদার থেকে বনগা লাইন একদম পরিষ্কার। আমাদের কৃষ্ণনগর আবার কবে ধরবে সেদিন দেবে সব কথা দিয়ে গো। না ধরে নেই, বেলঘরিয়া পর্যন্ত দেখলাম ঠিকই তো আছে। তো প্রতিদিনের মতো আজকেও আবার শুরু হয়ে গেল, ওই দেখো কেমন মেঘ করে এসেছে, রেগুলার একই ব্যাপার, প্রত্যেক দিন এই বিকেল হলেই শুরু হয়ে যায় মেঘ ডাকা, মেঘ গর্জন, মেঘ আর এরকম হাওয়া আর বৃষ্টি, সব কিছু একসঙ্গে, প্রত্যেকটা দিন একই সিস্টেম। আর বেশ প্রতিদিন আমও পড়তে শুরু করে, আমও পড়ে থাকে তলা দিয়ে, দুই একটা যা আছে গাছে সেগুলো কত জোরে আওয়াজ হচ্ছে। এই যে একটা নাকি দুটো, এই যে
পড়লো, ঘরের থেকে আওয়াজ পাইলাম, ঢ্যাপ ঢ্যাপ করে দিল, ঢ্যাপ ঢ্যাপ। এই দেখো বালির উপরে আবার একটা ঢ্যাপ ঢ্যাপ করে পড়েছে। বড় আমগুলো তো এখনই আছে, ছোট আম সব পড়ে গেছে। ওই দেখো বললো, এতদিন ছোট ছোট আম পড়েছে, এখন বড় বড় আম পড়ে। ওইটা গাছপালা মনে হয় যেন ভেঙে চুরে নিল, এরকম হাওয়া হয় হলে। বলো দেখি, প্রত্যেক দিন একই টাইমে একই সিস্টেম, সব ঝড় বৃষ্টি হাওয়া প্রত্যেক দিন। যাক, জমিটা একটু চাষ টাস দিয়েছিলাম বলে একটু পরিষ্কার হয়েছে। সাইডে ওষুধটা দিয়ে দিতে পারলে ভালো হতো। মনে করো তো কালকে সকালবেলা দিয়ে দেবো, ইয়ে সারাদিন তো রোদ্দুরই থাকে, ওষুধটা দিয়ে দিলে মরে যেত। হ্যাঁ না, কোথায় ঘুমানো, ঘরের ভেতরে লাগছে গরম, তো এখানে বসে বেশ খাওয়া টাওয়া লাগছে, বেশ ভালোই লাগছে। ঘরে ভাবটা ভাবটা গরম। দেখো কেমন বৃষ্টি হচ্ছে বাইরে, পাশে বসে থাকলে বেশ ভালোই লাগে, তবে এই বৃষ্টির ছাটের জন্য বসে থাকা যায় না, এটাই মুশকিল। আমরা গাছের ডাল তো একদিনের ঝড়েই আর দুম করে মাথার থেকে একটা মোটা ডাল ভেঙে পড়ে গেল। দেখো হাট বসেছে মঙ্গলবারে, তো ঠাম্মি তো আজকে আসলো না। হ্যাঁ আমি তো টাকাই আনি, ঠাম্মি তো আজকে বাজারে আসবে বলেই নি, তো আমি কি করব? ঠাম্মি তো একবারও বললো না যে হাটে যেতে হবে। ততক্ষণে বন্ধ হয়ে যাবে, বাড়িতে গিয়ে আস্তে আস্তে বন্ধ হয়ে যাবে। তারপরে কমপ্লিট হয়েছে, তো কমপ্লিট হয়ে গেছে। আবার কি দশে ইয়ে তুমি ইয়ে আনতে বলেছো, যা যা আনতে বলেছো তাই আর কিচ্ছু নেই। তাড়াতাড়ি যা, ঘুমাই পড়বি এনে কমপ্লিট করে লেখা। তোমরা অনেকেই বেশ কিছু কমেন্টস দেখলাম করেছো যে বাবু দেখতে পাচ্ছ না, বাবু কেন আসছে না, কি কারণ। তো অনেকে হয়তো আইডিয়াও করেছো, তবে হ্যাঁ একটু বাড়িতে একটু সমস্যা হয়েছে, তো সেটা আর কি বলবো বলো, সংসারে একটু থাকে, টুকাটুকি লেগেই থাকে। তো এবার একটু বড়ই হয়েছে, তো সেই কারণেই। তো যাই হোক, ডিটেলসে বলছি, পরে বলছি। আমি এখন যাবো হচ্ছে কি বাজারে। আসলে আজকে যে মঙ্গলবার হাট বসবে সেটা আমার মনেই নেই, তো কিষাণু হুট করে বলছে যে বাজারে যাব, তো শুনে আমি বললাম হ্যাঁ তাই তো। তো ওকে নিয়ে ঘুরে এসেছিলাম, তখন আর কি প্রাইভেট থেকে ডাইরেক্ট নিয়ে ঘুরে চলে এসেছি। তো এখন আসলে মানে ব্যাগ তারপরে বাজারের ব্যাগ কিছুই নিয়ে যায়নি। তো মা বলছে যে একটু বাজার করতে হবে। মা বলছে এখন, মারও মনে ছিল না, ভাবো মার এত বাজার করার নেশা, তাও ভুলে গেছে। তো যাই, বাজারটা ফটাফট করে আসি, তো পরে তোমাদেরকে ডিটেলসে ভাঙিয়ে বলছি ব্যাপারগুলো কি হয়েছে। হ্যাঁ দাম কমই তো। এই দেখো চিচিঙ্গা খুব ভালো খাই, এটা তো 20 টাকা কেজি, সেখানে 15 টাকা কেজি নিয়েছে, 1 কেজির বেশি। এটা চাল কুমড়ো 10 টাকা, 30 টাকা চাইছিল, 10 টাকা। লঙ্কা 520-30 টাকা বিক্রি করতেছিল, আমি 300 এনেছি 20 টাকা দিয়ে, 530 টাকা। পেঁয়াজ 25 টাকা কেজি, পটল আনছি 10 টাকা কেজি, না একটু ছোট না, সব মিশানো, মানে ঢাইলে দিল, ওর পেঁয়া গেছিল ব্যাগ ধরে ঢাইলে দিল। এবার 15 টাকা কেজি, তা কী করবো, বললাম যে 10 টাকা করে দেবো, তাকে কি তাহলে গড়ে নিতাম, গড়ে নিয়েছি, ছোটো বড়ো সবই জানো। এই বাজারে হয় এক ব্যাগ ভর্তি হয়ে গেছে 100 টাকায়, অনলি 100। আর এটার মধ্যে এনেছি একটা বিস্কুট, বিস্কুটটা খুব ভালো খেতে, বেকারি বিস্কুট, এটা খুব ভালো লাগে খেতে, একবার এনেছিলাম 50 টাকা নিয়েছি। আর এখানেই তো 90 টাকা হয়ে গেছে, 50 টাকা, আর এই দুটো 20-40 টাকা, বাদাম আর ডালমুট 20-40, 90 টাকা এখানে হয়ে গেছে দেখো। আর 100 টাকায় ব্যাগ ভর্তি। বাজার করে নিয়েছি, বাজারের ব্যাগটা নিয়েছো তুমি? বাজারের ব্যাগটা নিয়েছো একবারও? কখন থেকে এনে রেখে দিয়েছি, কিষাণু কখন নেবে কখন নেবে। হ্যাঁ চলো চলো বাজার ইয়ে রান্না করে রাখো।
ওলে 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 বাবলে, দেখো কিষানু বড় হয়ে গেছে, দেখো বাজারে একাই নিয়ে যেতে পারে। নাকো 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 কত হচ্ছে। তো চলো রাত্রিবেলায় খাওয়া দাওয়াটা সেরে নিই। আর সারাদিন বেশ একটু ঘোরাঘুরি হয়েছে, তো ঘুমটাও বেশ ভালোই পাচ্ছে। আর মারও শরীরটা খুব একটা ভালো নয়, তো তাড়াতাড়ি খেয়ে দিয়ে একটু শোয়ার ব্যবস্থা করতে হবে আর কি। তো যাই হোক, প্রেশার কুকারে ভাত বসিয়েছে, আলু সিদ্ধ দিয়ে দিয়েছে দুটো, ওটাকে মাখাতে হবে সুন্দর করে, কাঁচা লঙ্কা আর সর্ষের তেল দিয়ে সুন্দর করে মাখালো। আর প্রতিদিনই বেশ রাত্রিবেলায় বেশিরভাগ দিনই এই আলু সিদ্ধ ভাতই হচ্ছে। আর দুপুরের একটু তরকারি থাকে, সেটা দিয়ে একদম সাল্টে দিই। তো রাত বেশ অনেকটাই হয়ে গেছে, একটু বিজনেসের ওই সব নিয়ে আর কি শুরু মানে কাজ করছি। মা কিষানু এখানেই আছে, সব ঘুমিয়ে পড়েছে। আর কিষানু ঘুমিয়ে না পড়লে কাজ করবে কার সাধ্যি আছে? এটা হচ্ছে মুশকিল। তো সেই কারণে আমি এখন কিষানু ঘুমানোর পরে এখন কাজ নিয়ে বসেছি। আর তোমরা অনেকেই কমেন্টস করেছো যে বাবুকে দেখতে পাচ্ছ না, বাবুকে দেখতে পাচ্ছ না। হ্যাঁ, বাবুকে দেখতে পাচ্ছ না, তার কারণ একটু বাড়িতে চলছে সমস্যা বেশ কিছুদিন ধরে। তো মা বাবুর আমার সবার সঙ্গেই সবার একটা ফিকশন চলছে, একটা ঝামেলা চলছে, যেটা নিয়ে মানে খুব সমস্যার মধ্যে রয়েছে। তবে খুব বড় কিছু তাও নয়, আবার একেবারে ছোট কিছু সেটাও নয়, সব কিছু আর আলোচনা করা যায় না। এবার দেখো, ব্লগিং করতে হয়, তোমাদের সামনে আসতে হয়, তোমরা সব দেখো জানো, তোমাদের কাছে কি লুকাবো? তো তোমাদের কাছে খুলে বলাই ভালো। সব ডিটেলসে তো বলতে পারবো না, তবে হ্যাঁ একটা সমস্যা চলছে, তো চেষ্টা করছি সলভ করবার। তো বাবু একটু প্রচণ্ড মানে অ্যাগ্রেসিভ হয়ে যায়, মানে ছোটোখাটো ব্যাপার নিয়ে। তো সেটা নিয়ে চিন্তা করছি, বাবুকে একটু বোঝানোর চেষ্টা করছি। এভাবে ঘরে দেখো, ঘরে সংসারে কোনো সমস্যা থাকলে সেগুলো মানে জিয়ে রাখা, মানে সেটাকে ওইভাবে টেনে নিয়ে যাওয়াটা ঠিক নয়। খুব তাড়াতাড়ি সেটাকে সলভ করে নেওয়াই মঙ্গল। তো চেষ্টা করছি সব যাতে সমস্যার সমাধান হয়ে যায়। ওই কিছু কথা কাটাকাটি এই আর কি, ভুল বোঝাবুঝি, সেগুলোই যেগুলো আর কি সচরাচর বাড়িতে হয়ে থাকে সেরকম টাইপের। এখন লাঠি নিয়ে মারামারি জন্য গন্ডগোল ঝামেলা সেরকম কিছু নয়, হয়তো তোমরা সেরকম কিছু ভাবছো না, সেরকম কিছু নয়। ওই খুব সাধারণ ব্যাপার নিয়ে একটু মন কষাকষি এই আর কি। তো আশা করছি খুব তাড়াতাড়ি সেটা সলভ হয়ে যাবে, আবার আমরা তোমাদের সামনে সচ্ছলভাবে আসবো। আর বাড়িতে লোকজনও বুঝতেই পারছিলে কেমন মানে জমজমাট ব্যাপারটা ছিল। তো তাদেরকে দুদিনের জন্য বেড়াতে এসছে, তাদের সামনে তো আর সব খুলে বলাটাও ঠিক নয়। তো তারাও কষ্ট পাবে যে আমরা আসলাম এরকম অবস্থা। তো সেই কারণে ওটা নিয়ে একটু আমরা তাদের আপটালেই ব্যাপারটাকে সলভ করে নিয়েছি কিছুটা, আর কিছুটা করতে হবে। তো সবে মাত্র আমাদের বাড়ি থেকে এই তো মানে আত্মীয় স্বজনেরা গেল, তো সেটা নিয়ে একটু বসতে হবে। তো চলো যাই, ভিডিওটা আজকে এখানে এন্ড করছি। আমার বেশ খানিকটা কাজ আছে, আমার একটু রাত হবে শুতে, হয়তো কাজটা কমপ্লিট করে তারপর শোবো। তো খুশির খবর বলতে একটা খুশির খবরও, আমার এতদিন মিশোতে অ্যাকাউন্ট ছিল, সেখানেই শুধুমাত্র সেল করতাম। এখন নতুন করে আমি ফ্লিপকার্টটা অন করেছি, আর সেটাকে এখনও লিস্টিং করিনি, তবে খুব তাড়াতাড়ি লিস্টিং করব। সবেমাত্র ওপেন করেছি, এখনও সব কিছু প্রসেসিং মানে ঠিকঠাক হয়নি, কিছু কাজ এখনও ইনকমপ্লিট রয়েছে, সেগুলো হচ্ছে। তো চলো আজকের মতন এখানে এন্ড করছি, আগামী দিন আসছি আবার সুন্দর আরও একটা ব্লগ নিয়ে। তো
বাড়ির সমস্যাটা মিটে গেলে অবশ্যই তোমাদের সঙ্গে সেটা শেয়ার করব, আর সবাইকে দেখতেও পাবে। তো চলো, বাই বাই, গুড নাইট, ভালো থাকো সবাই, ভালো রেখো সবাইকে।